Hello everyone, welcome back to my channel Jenny's World and welcome back to my new YouTube vlog. Good morning everyone. আজকে হচ্ছে 22nd ডিসেম্বর সানডে। তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে প্লাস পুজো দিতে। সেটা কোথায় বলো, থাক আর সাসপেন্সে রাখবো না, বলেই দিচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠে তারা মায়ের পুজো দিতে। তো অনেকদিন ধরেই যাওয়ার কথা ছিল, তো বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। তো যাই হোক, টিকিটও পেয়ে গেছি। তবে আমাদের ট্রেন হচ্ছে একটু বেলার দিকে, মানে ওই একটা দিকে, সকালের দিকে কোনো ট্রেন পাইনি। তো কলকাতা স্টেশন থেকে বেলা একটার মধ্যে ট্রেন ছাড়বে। এখন বাজে ঠিক ঘুরিতে সকাল 11:30। তো আমি স্নান টান করে পুজো দিয়ে একেবারে রেডি হয়ে গেছি। তো এখন জাস্ট একটুখানি টিফিনটা করবো এবং করে বেরিয়ে পড়বো, ক্যাব বুক করবো, ডিরেক্ট যাবো কলকাতা স্টেশন। তো আর কথা বলবো না, চলো বেরিয়ে দেখা হচ্ছে। কি করি ব্লগে তোমাদেরকে সবটাই দেখাবো। তো স্কিপ করবো ব্লগটা অবশ্যই, কিন্তু লাস্ট অব্দি দেখো। সকালে টিফিনটা খেয়ে নিয়েছি, একেবারে রেডি হয়ে তোমাদেরকে ফুল লুকটা একটু শেয়ার করে দিচ্ছি। তো চলো এবার বেরোবো। ক্যাবও চলে এসছে, যাত্রী সাথী থেকে ট্যাক্সি বুক করেছিলাম। তো অনেকদিন পরেই হলুদ ট্যাক্সিতে উঠছি, কারণ এখন জেনারেলি ওই ক্যাবই থাকে, সমস্ত হোয়াইট যে গাড়িগুলো হয়। তো দেখো আমাদের গাড়িও চলে এসছে, এবার জাস্ট লাগেজটা তুলে দেবো। লাগেজ খুব একটা বেশি হয়নি, ওই একটাই ব্যাগ হয়েছিল, তো জাস্ট ওটা পেছনে তুলে দিয়েছি। এবার আমরা বসেও পড়েছি, এখন ডিরেক্ট যাচ্ছি কলকাতা স্টেশনে। বেশ ওয়েদারটা ভালো রয়েছে, বেশ গতকাল স্যাটারডে খুব বৃষ্টি হয়েছিল, মানে খুব বলতে মুষলধারে না হলেও মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে গেছিলো। তো বুঝতে পারছিলাম না যে আজকে ওয়েদারটা কেমন থাকবে। যাই হোক, আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, তো ট্রাভেল ফ্রেন্ডলি ওয়েদার বলতেই পারা যায়। তো আমরা এখন ডিরেক্ট যাচ্ছি যেহেতু কলকাতা স্টেশন, তো এই টালা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এখান থেকে ওই আরজি করের পাশের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব কলকাতা স্টেশনে। যেহেতু শিয়ালদা হাওড়া ওই দিককার টিকিট পাইনি, একদিকে ভালোই হয়েছে, ওই দিকটা একটুখানি কনজেস্টেড থাকে। তো সকালের দিকে যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে, তো এখন এদিককার রাস্তাও বেশ ফাঁকা রয়েছে। আর তার মধ্যে সানডে, আজকে সামনে 25th আসছে, তো এই টাইমে রাস্তায় খুব একটাও ভিড় হয় না। ওই যারা যারা ঘুরতে বেরোয় তারাই যায় আর কি। তো পৌঁছেও গেছি আমরা স্টেশনে। এবারে গাড়িতে লাগেজটা জাস্ট নামালাম। এবার ওই যে কলকাতা স্টেশন, সামনে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগও রয়েছে। তো ওই গেটটা দিয়েই, সামনে যে গেটটা রয়েছে ওই গেটটা দিয়েই যাব। আর ওখানে একটু লাগেজ চেকিং থাকে, তো ওই দিকটা দিয়েই ঢুকতে হবে। আর এই দিকটাতে মনে হয় লোকাল ট্রেনটা দেয়। আমি কলকাতা স্টেশন থেকে লোকাল ট্রেনে যাইনি কখনোই। তো চলো এই জাস্ট লাগেজ নিয়ে এখন ঢুকবো। বেশিক্ষণ লাগলো না আসতে, ওই 12টা বাজে। আমরা প্রায় 1 ঘন্টা আগেই চলে এসেছি। তো একটুখানি ওয়েট করে যাই, তো তারপরে দেখি কোন প্ল্যাটফর্মে দেয়, ডিরেক্ট সেখানেই যাব, নাহলে আবার চেঞ্জ করতে হবে প্ল্যাটফর্ম। তো দেখো আমাদের ট্রেন বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ওই যে ফার্স্টেই রয়েছে 12161 12:55। তো ওটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো 3 নম্বরেই যাবো। একটুখানি ওদিকে লাইন রয়েছে লাগেজ চেকিংয়ে, তো একটু ভিড়টা ক্লিয়ার হয়ে যাক আমাদের হাতে, যেহেতু এখন অনেকটাই সময় রয়েছে। তো একটুখানি ওয়েট করে যাচ্ছি, ওই ভিড়ের লাইনটা মোটামুটি একটু কমলে তারপরে লাগেজ চেকিং করে ঢুকবো। তো খাবার একটুখানি স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা টিফিন করে এসেছি। আজকে ট্রেনে তো আর খেতে পারবো না, ট্রেনের লাঞ্চ একেবারেই ভালো হয় না, আমি শুনেছি যতদূর। তো এই কারণে আর নিলামও না কোনো লাঞ্চ টাঞ্চ। তো ডাইরেক্ট দেখো 3 নম্বরে নেমেছি। আমাদের ট্রেনও ঢুকে গেছে তেভাগা এক্সপ্রেস। তো D2 আমাদের সিট পড়েছে, তো ওই কোচটা একটু আগে হবে, তো তারা একটু এগিয়ে যাই। মা আর বাবাকে একটু বসতে বললাম, কারণ এখনও ওরা ট্রেনের দরজা খোলেনি। তো তারপরে লাগেজটাকে তুলে দিয়ে এবার সিটে গিয়ে একটু বসবো। আর এখন 12:40 হয়েই গেছে, তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো আমি আর মা একেবারে সিটে বসে পড়েছি, এবারই আমাদের ট্রেন ছাড়বে। তো চলো এবার জয় মা তারা বলে জার্নি স্টার্ট করা যাক। তারাপীঠ আমার যেতে খুবই ভালো লাগে। প্রথমত মা তারার পুজো দেবো, এরকম একটা আনন্দ তো থাকেই, তার সাথেও এইখানকার যে
পরিবেশটা সেটাও আমার খুব ভালো লাগে। কারণ অন্যান্য দীঘা টিঘা এগুলো সমুদ্র এলাকা, ওগুলো অন্যরকম, কিন্তু এই পুজো দিতে যাওয়া এইসব এগুলো আরও ভালো লাগে। আর এই দেখো আমাদের ট্রেনটা কিন্তু দক্ষিণেশ্বর ওপর দিয়েই যাচ্ছে, কিন্তু দক্ষিণেশ্বরে যেহেতু এখানে ট্রেন স্টপেজে দাঁড়াবে না, তো সেই কারণে আমরা যেতে পারলাম না। নাহলে এখান থেকে তো একটা অটোতেই আমাদের বাড়ি, তো কিছু করার নেই। তোমাদেরকে এখানে দক্ষিণাকালী অর্থাৎ মা ভবতারিণীর মন্দিরে দর্শনও করিয়ে দিলাম। তো চলো এখন আমরা গঙ্গার উপর দিয়ে চলে যাচ্ছি, বালি হয়ে ডানকুনি ধরে এটা যাবে রামপুরহাট। তো গঙ্গার প্রণামও সেরে নিলাম। এখন ওই 1:30 মতো বাজে, ট্রেন আমাদের চলছে। বেশ খানিকক্ষণ একটু শুয়ে নিয়েছিলাম, মানে ওই 1:30-2 বাজে তখন শুয়ে পড়েছিলাম। এই এখন মোটামুটি 3টের কাছাকাছি হয়ে গেছে, আমাদের ট্রেন অনেকটাই চলে এসেছে। কোন স্টেশন বলতে পারছি না, কারণ এখনও কোনো প্ল্যাটফর্ম আসেনি। আমাদের ট্রেনটার ফার্স্ট হল্ট ছিল বর্ধমানে, তো তারপরে ডাইরেক্ট এটা আবার গিয়ে দাঁড়াবে শান্তিনিকেতন বলবো। ট্রেন দাঁড়ালো, আমরা একটা এখানে ট্রেনে একটুখানি কিছু খাবো না কিনে, এটা তো হয় না। তো আমার এই বাদাম চট খুব ভালো লাগে, তো সেটাই খেয়েছিলাম। দেখো ট্রেন আমাদের রামপুরহাটে নামিয়ে দিয়েছে ডট 4:20-তে, টাইম ছিল 4:16। তো 4:20-তে নেমে এখন আমরা এই এক্সকালেটর দিয়ে যাচ্ছি 1 নম্বরে, ওখান দিয়েই এক্সিটটা রয়েছে। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে আসছে, কারণ 5টার অনেক আগেই এখন সন্ধে হয়ে যায়। তো চলো আর দেরি করব না, বেরিয়ে আবার এখান থেকে আমাদের বেরিয়েই দেখলাম যে এখানে কোনো ইয়ে নেই, শুধু টোটো রয়েছে। তো রামপুরহাটে দেখো জংশনের এই মন্দির মোটিভ দিয়ে কি সুন্দর করেছে ওরা স্টেশনটাকে। তো তারপরে আমি আর মা এই এখানে যে অটোগুলো করে যাওয়া যায় স্টেশন থেকে মন্দিরে, তো সেগুলোতেই উঠে পড়েছি। বাবা পিছনে বসেছে, আমি আর মা সামনে বসেছি। আর এই দেখো আমাদের রামপুরহাট থেকে কিন্তু গাড়ি চলেও এসেছে প্রায় তারাপীঠের কাছাকাছি। এই হলো মন্দিরের রাস্তার যে মেন যে গেটটা সেটা। তো আর 5 মিনিটের মধ্যেই আমরা তারাপীঠ মন্দিরের রোডে চলে যাব। হোটেলে এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর কোনো রকম ক্লিপিংস নেওয়া হয়নি কারণ খুব টায়ার্ড ছিলাম। তো ফ্রেশ হয়ে এখন 7টা বাজে ঘড়িতে আবারও বেরিয়ে পড়বো একটুখানি এই মার্কেট এরিয়াটা একটু ঘুরে দেখবো, তার সাথে একটু টিফিনও খাবো। তো চল, এই যে বেরিয়েই মা প্রথমেই ফুচকা খেয়ে নিচ্ছে। আমার একেবারেই ফুচকা ভালো লাগে না, ইনফ্যাক্ট আমি রাস্তার ফুচকা একদমই খেতে পছন্দও করি না। মাঝে মধ্যে ফুচকা পাপড় এনে বাড়িতে বানিয়ে খাই, কিন্তু কখনোই আমি রাস্তার ফুচকা খাই না। তো মা খাচ্ছে, যারা ভালোবাসে তাদের এটা ইমোশন, তো খায়, কোনো ব্যাপার না। তো মা খাচ্ছে আর বাবা একটু সামনের দিকে এগিয়ে চলে গেছে। তো চলো আমরাও যাই এই মার্কেট এরিয়াটা একটুখানি হাঁটতে হাঁটতে যাবোই। আর একটু এগুলোই অনেক দোকান পড়বে, সেগুলো একটু দেখবো, তার সাথে দেখবো কি খাওয়া দাওয়া করা যায়। আর মায়ের মন্দিরটাও একটু দর্শন করে আসবো, কালকে পুজো দেবো, তো আজকে একটুখানি মন্দিরটাও দর্শন করে আসবো। ভালোই ঠান্ডা রয়েছে, তো একটু আমি জ্যাকেট ফ্যাকেট পরেও দেখো বেশ ঠান্ডায় কাঁপছি, কারণ আমার ভালোই ঠান্ডা লাগছিল। এখানে যারা থাকে তারা বলছে যে এখনও সেরকম ঠান্ডা নাকি এখানে পড়েনি, এখানে আরও বেশি ঠান্ডা পড়ে। কিন্তু আমার তো যেহেতু কলকাতায় অতটা ঠান্ডা থাকে না, সেহেতু আমার ভালোই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, দেখো এই যে দোকানগুলো চলে এসেছে, এই দোকানগুলো বেশ অনেক কিছু পাওয়া যায় এখানে, যেমন ঠাকুরের ফটো এসব পাওয়া যায়। তার সাথে সাথে দেখো এখানে অনেক জামা কাপড়, তারপরে ব্যাগ ট্যাগেরও দোকান রয়েছে। তো এখানে দেখো ঠাকুরের অনেক জিনিসপত্র, ফলের দোকান, প্লাস এই যে চাবিরিং এর দোকানও রয়েছে। তো আমরা প্রায় দেখো এই যে এই শ্মশানের কাছাকাছি চলে এসেছি, এখানেই রয়েছে শ্মশান, আর তার আগেই দেখো মন্দির। তারা মন্দিরটার কাছাকাছি গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে মন্দিরে দেখো বেশ ভালো ভিড় রয়েছে, এখন প্রায় 7:30-8টা বাজে, তাও অনেকটা ভিড় রয়েছে। তো মায়ের যেহেতু সামনেই মানে কিছু 3 মাস আগেই অপারেশন হয়েছে, তো এখন এই ভিড়ের মধ্যে আর মাকে নিয়ে মন্দিরে যাচ্ছি না, বাইরে থেকে একটু প্রণাম করে নিলাম। তো দেখো পাশাপাশি কিন্তু অনেক বামদেবের মন্দিরও অন্যান্য অনেক মন্দির রয়েছে, সেগুলোও দেখা যায়। এখানে প্যারার অনেক দোকান রয়েছে, এখনই কিনবো না, আমরা যাওয়ার আগে কিনে নেব। তো দেখো এখানে মন্দিরের ফটোগুলো কি সুন্দর, মানে ঠাকুরের মূর্তিগুলো ফটো ফ্রেমে করা রয়েছে। আর এই যে
আমরা একটু এই হোটেলটাতে এলাম। ঠিক এই যে কাকাতুয়া বলে যে মিষ্টির দোকানটা রয়েছে, ঠিক তার অপোজিটের হোটেলটাতেই বসেছি। এখন বেশ ফাঁকা রয়েছে হোটেলটা, যেহেতু আমরা এখনও ডিনারের টাইম হয়নি, আমরা একটু খাবার সন্ধ্যের স্ন্যাক্স আইটেম খাবো বলেই এসেছিলাম। তো ওয়েট করছি খাবার অর্ডার দিয়ে। দেখো আমাদের খাবারও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম মশালা ধোসা আর রোল। তো চলো, বেশ ভালোই ধোয়া ধোয়া উঠছে, তাড়াতাড়ি এই ঠান্ডার মধ্যে খেয়ে নিই। আর যেহেতু আজকে দুপুরে ভাতও খাইনি, তো যেহেতু এইটাও চালের গুঁড়ো দিয়েই করা হয় ধোসাটা, তো ওই জন্য এখন এটাই খেয়ে পেট ভরবো। চলো খেয়ে ফেলি। তার সাথে রোলও নিয়েছিলাম। রোলটা আর আমি খাবো না, মা আর বাবাই খাক, আমি জাস্ট একটুখানি ফার্স্ট বাইটটা নিলাম। খেয়ে দেখো বেরিয়ে পড়েছি। এই যে মিষ্টি মুখ বলে একটা মিষ্টির দোকান, এখানে বেশ ভালো মিষ্টি পাওয়া যায়। তারাপীঠে আসলে এই ল্যাংচা হচ্ছে ফেমাস প্রতিবারই, আর কিছু খাইবা না তাই ল্যাংচা তো নেবই। তো খেয়েছি মিষ্টিগুলো, তো দেখালামই তোমাদের। বাড়ি এসে একটুখানি চাটও খেয়ে নিলাম। তারপরে একেবারে ডিরেক্ট ডিনারে বসে গেছি। ডিনারে রয়েছে দেখো রুটি, এগ তরকা, তার সাথে বয়েলড এগ। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা কন্টিনিউ করছি আবার সকালবেলা উঠে। কালকে ডিনার করে শুয়ে পড়েছিলাম, আজকে উঠতে উঠতে ওই 7টা সাড়ে 7টা মতো বেজে গেছে। তো উঠে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। এখন যাবো মন্দিরে পুজো দিতে। তো এখানে পৌষ মাস থেকে, পয়লা পৌষ অর্থাৎ ওই 8ই ডিসেম্বর থেকে নতুন নিয়ম চালু হয়েছে যে মন্দিরে মোবাইল একেবারেই অ্যালাউ না, মোবাইল কাউন্টারে জমা দিয়ে তারপরে যেতে হবে। তো সেই কারণে মোবাইলটা ভাবছি যে হোটেলেই রেখে যাবো, আর নিয়ে ওখানে কাউন্টারে জমা করবো না। সেই কারণে মোবাইল তো নিয়ে যেতে পারবো না, শ্যুটও করা যাবে না। তো সেই কারণে তোমাদেরকে আজকে ব্লগটা আমি ব্যালকনি থেকেই শ্যুট করে একটু বলে দিচ্ছি যে আর কিছু নতুন নিয়ম হয়েছে যে এখন 2টো করে লাইন হবে। একটা হচ্ছে জেনারেল লাইন আর ভিআইপি, একটা লাইনে থাকবে, বেশি লাইন থাকবে না। তো আমরা জেনারেল লাইনে পুজো প্রতি বছর দিই। এমনকি এই বছর আমরা জানুয়ারিতে সেবার পুজো দিয়েছিলাম 2024-এ, সেবারও জেনারেলে দিয়েছিলাম। তো এইবারও জেনারেল লাইনেই দাঁড়াবো। তো সেই কারণে একটু সময় তো লাগবেই, তো হাতে সময় নিয়েই যাচ্ছি। এখন বাজে ওই ঘড়িতে 10:45 মতো, মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো দেখা যাক যে ভোগের আগে পুজোটা দিয়ে ফেলতে পারি নাকি লাইনটাকে দাঁড়াতে হয়, কারণ 2টোর পরে আবার মন্দির খুলবে, তখন আবার পুজো শুরু হয়। দেখা যাক কীরকম দিতে পারি, কি ভিড় থাকে। তো তোমাদেরকে তো সেই ক্লিপিংসগুলো আর দেখাতে পারবো না, কারণ মোবাইলটা রেখে যাচ্ছি। এসে তোমাদেরকে সবটা কিন্তু ডিটেলসে আবার বলে দেবো। চলো, পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু আমি অলমোস্ট রেডি। আর যেহেতু ঠান্ডা রয়েছে তাই সোয়েটার না পরে যাওয়ার রিস্কটা আর নিচ্ছি না। তো সোয়েটার টোয়েটার পরে একেবারে রেডি হয়ে গেছি, শুধু বাবা একটু রেডি হচ্ছে, তার জন্য একটুখানি ক্লিপিংস নিয়ে নিচ্ছিলাম। তো আমি আর মা দেখো রেডি হয়ে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে নিচ্ছি। মাকে একটু হাসতে বলছিলাম, দেখো মা কত হাসছিল। তো যাই হোক, আর তোমাদেরকে আমি কিছু দেখাতে পারিনি, কারণ কালকে আসার পর আমার বেশ ঠান্ডা লেগে গেছিলো। তো আর সারাদিন কিছু শ্যুট করতে পারিনি। তো আজকে এখন দেখো ঘড়িতে ঠিক বাজে সকাল 8টা। আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব ডাইরেক্ট একটু মন্দিরে মায়ের দর্শন করতে। মায়ের মন্দিরে আবারও চলে এসেছি। আজকে যেহেতু 24 ডিসেম্বর, আজকেই আমাদের রিটার্ন ট্রেনের টিকিট কাটা। তো মন্দিরে মায়ের আরেকবার দর্শন করে আবারও উঠে পড়েছি গাড়িতে। এবার ডাইরেক্ট চলে যাব রামপুরহাট স্টেশনে। মায়ের মন্দিরের রাস্তাটা আরেকবার দেখে নিলাম, আবার পরের বছর আসবো। তো চলো, আর কষ্ট রাখবো না মনে, যেহেতু প্রতি বছরই তো আসা হয়। কিন্তু যাই হোক, মায়ের মন্দিরের কাছাকাছি ছিলাম 2 দিন, বেশ ভালো লেগেছিলো। তার মধ্যে যেহেতু কালকে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, খুব ঠান্ডা লেগে গেছিলো, তো আর কিছু রকম ভিডিও শ্যুটই করা হয়ে যায়নি। তো এখনও বেশ ঠান্ডা, কারণ এখানে যেহেতু চারপাশে অনেক মানে চাষের জমি টমি রয়েছে, তো খুব হাওয়া এখানে। তো চলো, এখন কাছাকাছি 9:30 বাজে। আমাদের ট্রেন রয়েছে 10:20-তে, 10:45-টার মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাব। তো দেখো, যেই স্টেশনে পরশুদিন এসেছিলাম, আবার সেই স্টেশন থেকেই রিটার্ন করছি। তো চলো, 10টার কাছাকাছি হয়েই গেছে। তো ট্রেনও আমাদের দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ইনকোয়ারিতে জেনে নিয়েছি। এই দেখো, ওখানে বন্দে ভারত যাচ্ছে, মানে এটা হচ্ছে ভাগলপুর বন্দে ভারত বলছিল।
আমাদের ট্রেন এখন সকাল 11:30টার মধ্যে বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছে। এখানে কালকে থেকেই পৌষ মেলা শুরু হয়েছিল, তো ইচ্ছে ছিল আসবো, যেহেতু কালকে রাত্রে শরীরটা ভালো ছিল না তাই আর আসা হয়নি। যাক, পরে কখনো আসবো। এই দেখো অ্যাডভান্স, আমি যেহেতু কালকে ক্রিসমাস তো কেকই খেয়ে নিয়েছিলাম, তো ডাইরেক্ট চলে এসেছি কলকাতা স্টেশনে। আবারও ক্যাব বুক করা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো কালকে 25, কালকে আরও অনেক প্ল্যানিং রয়েছে। ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমাদের লাস্ট অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। গুড বাই এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং।